everyone, assalamu alaikum সবাইকে। It's me Sanjita Singh. Welcome back to my another new vlog. যেহেতু এই vlog intro নেওয়া হয় না, যার কারণে এইভাবে ইন্ট্রোটা নেওয়া। And এই vlogটা হচ্ছে হলদি নাইট। ইতির হলুদে সানজিদা কি করলো, উড়াধুরা তো ডান্স করছে, এটা সবাই জানে। ইতি and তাহলে আমার হলুদ ছিল সন্ধ্যায়, and আমার শুট ছিল সকালে। শুট শেষ করে ডিরেক্ট চলে যাচ্ছি পার্লারে। কি করি না করি আমার vlogটা সবথেকে ডিফারেন্ট হতে যাচ্ছে, সো সবাই দেখতে থাকো। যাবো আমরা মেকআপ করতে, যেহেতু আজকে হলুদ সন্ধ্যা। সো আমি হচ্ছে এখন গুলশানে যাচ্ছি মাসুদ খান বিউটি জোনে, বিকজ মাসুদ মামার মেকআপ আমাকে অনেক ভালো লাগছে, খুবই ন্যাচারাল একটা মেকআপ করে, যেটা কিনা জাস্ট এক কথা অসাম। ইতির হলুদ, যার কারণে আমি চলে আসছি মাসুদ খান বিউটি জোনে, যেটা কিনা হচ্ছে গুলশান ব্রাঞ্চে অ্যান্ড বিআইটি স্কুলের একদম ঠিক অপোজিট সাইডে। আর এখানে হচ্ছে মামা হাই আমাকে একটু মামা মেকআপ করাবে। অ্যান্ড মামার কাছে আসার রিজনকে অলরেডি তোমরা সবাই জানো, বিকজ আমি চাইছিলাম একটু ন্যাচারাল মেকআপ রাখতে, বা লাইক আসলে ন্যাচারাল ভিতরে যে কিউট মেকআপটা সেটা অ্যাকচুয়ালি মামাই পারবে, যার কারণে এখানেই চলে আসছি। ঠিক দেখো এখানে ইতির সাথে কথা বলতেছে মামা নিচে ভূত লাগতেছে। ইতিকে বলছে যে পাকিস্তান থেকে নাকি মামি আসছে। তো গাইজ এদিকে হচ্ছে সবাই চলে আসছে, লাইক হচ্ছে রুমি খালামণি, নানু, সামিয়ান, ওরাও সাজতেছে এখান থেকেই, মাসুদ খান থেকে। তুমি তো সাজলা না কেন? সাজ পছন্দ না তোমার? আমি সাজি নেই না, অ্যাকচুয়ালি আমি ন্যাচারাল সাজতে পছন্দ করি, তাই মামাকে ফার্স্টে বলছি মামা আমাকে ন্যাচারালের ভিতরে একটু কিউট লুক দিবেন, দ্যাটস ওয়াই। বাট এটা তো গর্জিয়াস হয়ে যায়, এই লুকটা দেখো খুব সুন্দর। একদম মেকআপ পছন্দ করেন। আচ্ছা তুমি হচ্ছে আমি সাউথ আফ্রিকান, আমার দেখা যেতেছে না কেন? ইদার ঠোঁটে হচ্ছে পিঙ্ক কালার দিছে। আচ্ছা আলিয়া, তোমার বাবা যে ওকে পিঙ্ক কালার লিপস্টিক দিছে, ওকে সুন্দর লাগতেছে? অনেক সুন্দর। আর আমারটা? তোমারটাও সুন্দর লাগছে। বলো তোমারটা বয়স্ক মহিলাদের মতো লাগছে। শোনো, তুমি তো বলবাই তোমার বাবা লাগাই দিছে না, এর জন্য কোন আমাকে বাবা টর্চার করছে এই সাজাইতে আইসা। তুমি বইলা দাও, তুমি ছোট মানুষ যেটা বলবা সেটাই সত্য, তুমি সত্যি করে বলো। বাবা যেটা বলছে এটা বলো, তোমাকে আন্টির মতো লাগতেছে বলো। না, তুমি একদম অনেস্ট একটা বিচার। আমাকে ভালো লাগতেছে? ও কনফিউজ, অ্যাকচুয়ালি কাটটা শুনবে। তুমি বলো সঞ্জিতা বাবা এদিকে আন্টি, মানে আচ্ছা তুমি বলো সঞ্জিতাকে ভালো লাগতেছে? হ্যাঁ বলো। সঞ্জিতার মেকআপ কে করে দিছে বলো তো? বাবা। এই সঞ্জিতা নিজে করছে। দেখোই নাই। ওরে বাবা, তার কত কনফিডেন্ট, তার বাবা করে দিছে। আমারটা কি করে দিছে বলো? আমারটাই দেখো। আন্টি করে দিছে। বাপরে আল্লাহ, সেটা কিভাবে বুঝলা? মাশাআল্লাহ, খুবই ট্যালেন্ট। তুমি ফিউচারে আমাদেরকে মেকআপ করে দেবে আমার মনে হয়। হ্যাঁ, এটাই বুঝতে পারলাম। কালকে যখন সাজবা ও তোমার পুরো ব্লাশ সব দিয়ে দিবে। দিয়ে দিবা? হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তোমার জন্য একটা ক্লায়েন্ট আনছি, সেটা হচ্ছে আমার সাইরা বাবু। ওই যে ওকে সাজা পারবা না? তোমার ক্লায়েন্ট পারবা না? ও হাসতেছে, ও পারবে। এন্ড সবথেকে মজার বিষয় হচ্ছে ও সবসময় ফেসে একটা স্মাইল রাখে। হ্যাঁ, সেই স্মাইলটা দেখি। যে কেউ স্যাড থাকলে ওর স্মাইল দেখে সে হাসে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলবা। So guys, finally fulfill ready, makeup done. এখন জাস্ট হচ্ছে লেন্সটা পরবো and then চলে যাবো। So yeah, কেমন লাগছে আমাকে? ভালো। ঝুমকাটা অনেক সুন্দর। Oh my god, cute. গাইজ আজকে কিন্তু আমরা ইতির হলুদের জন্য খুব সুন্দরভাবে সেজে নিয়েছি মাসুদ খান বিউটি জোন থেকে। এন্ড আমাদের এই যে সেম সবার ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিন্তু তোমরা সানফ্লাওয়ারে পেয়ে যাবে। এদিকে এই যে রুমি খালামুনি রেডি, দেখো রুমি খালামুনিকে সুন্দর লাগছে। এই যে আম্মু এন্ড এই যে সায়রা, এই যে আমার নানু অ্যাজ অলওয়েজ সে পড়ি, এন্ড এখানে যে সামিয়া আছে, মানে আমরা সবাই আজকে হলুদ পাখি হয়ে গেছি, হলুদিয়া পাখি। গাইস এই হচ্ছে আমরা সবাই গাইতে উঠে গেছি ফাইনালি, এন্ড অন্ত এখন আমাদের সাথে জয়েন হয়ে গেছে। এন্ড এই হচ্ছে ফুল মেকওভার এন্ড ফুল ড্রেসটা তোমাদেরকে আমি একদম ভেন্যুতে গিয়ে দেখাবো। আর আমাদের এই হলুদের ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে সানফ্লাওয়ারে। এন্ড হচ্ছে সামনে যেহেতু বিয়ের প্রোগ্রাম, আমাদের পেজ থেকেই নিবা। ওকে, ইতি আই থিঙ্ক চলে গেছে, এন্ড জানি না আর কে আসছে, গিয়ে একদম ডিরেক্ট দেখাচ্ছে। গাইস সত্যি বলতে আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ ইতি চলে যাবে, যেখানে আমি নানু বসে প্রতিদিন কম বেশি যাওয়া আসা করতাম।
ইতির রুমে আগে গিয়ে ঢুকতাম, ইতি কি করো নাকি এরকম ভাবে। আর মাত্র একদিন আছে ইতি নানা বাসে, হচ্ছে আমাদের বাসে পারমানেন্টলি চলে যাবে। মানে সবকিছু যদি অনেক ডিপলি ভাবে তাহলে না কেমন জানি লাগে। আমার নানু তো পুরো 1 মাস ধরে কান্নাকাটি করতেছে। আজকে যখন সাজতে যায় তখনও নাকি কান্না করতে করতে গেছে। বিষয়টা কেমন না? এদিকে আমি ঘুমাই গেছি, তোমাদের সাথে শেয়ার করার জন্য হলো ক্যামেরাটা অন করে রাখছিলাম। এই যে আমরা চলে এসেছি, এখন ফাইনালি চলে আসছি ইতির কাছে। এখন আমরা বাটাম খাতে রেডি হয়ে গেছি। আর রাকিব মামার এদিকে চলে আসছে, গেস্টও চলে আসছে অনেক অনেক। লেটস সি, দেখা যাক কে কে আসছে। আমি তো গাড়িতে তো ঘুমাই পড়ছিলাম, খুবই টায়ার্ড। তোমার লেন্স তো ঠিক আছে, আমরা তো ভয় পাইতেছিলাম যে লেন্সে কি। এই যে এখানে নাচবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে দেখে কোথায় নাচবে। চলো চলো, এই যে পুরাটা দেখো। অনেক মানুষ আইসে পড়ছে অলরেডি। গাইস জাস্ট লুক, মাশাআল্লাহ কত সুন্দর ডেকোরেশন হইছে। গাইস এই হচ্ছে বউ এন্ড হাজবেন্ড। বউ আর এখনো হাজবেন্ড ওয়াইফ হয়নি তো, কখন হবে? হচ্ছে বউ আর বর। আচ্ছা বলো না আমাদেরকে কেমন লাগছে দেখতে? ভালো লাগতেছে। এত লেটে আসলা। আর এই যে হচ্ছে সুলতান আন্টিও রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর লাগতেছে। দেখো অল প্রিটি গার্লস হিয়ার। না না আমি বাস্তবে ধরবো, চলো লেটস গো। এইটা হচ্ছে আমাদের এদিকে এই যে আমার ছোট বান্ধবী। ছোট বান্ধবীকে তো ভুলে গেছো? না আমি ভুলি না, চলে আমার আইডি টাইডি সব নষ্ট হওয়ার কারণে আমি তোমাকে টেক্সট করতে পারি না। বলো আজকে মেকআপ কি বলছো? জোস নিজে সাজছো? পার্লার থেকে। ওয়াও, আমিও তো কই ভাই তার সাথে এত সুন্দর। আমি সাজছি। কিছু বলেও বাট না ট্রাস্ট মি অনেক সুন্দর হইছে বেস্টটা। তোমারটা অনেক সুন্দর হইছে। আমার সাথে পার্লারে থেকে আসছে। বেশ সুন্দর হইছে, আমার স্কিনের সাথে ম্যাচ করে। হ্যাঁ সুন্দর পারফেক্ট। সেটা বললা না আন্টি, আপনি তো সুন্দরী, এটা তো বলার কিছু নাই। বুঝলাম না মেয়ের প্রশংসা নিতে পারছে না কেন? না তুমি সবসময় আমাকে কমপ্লিমেন্ট দাও। এটা আমার মা দেয় বেশি, আচ্ছা আমার থেকে বেশি। আমি যে এদিকে এই যে রাকিব মামার আছে, সবাই আছে এখানে। যত খুশি মন ভরে ফুচকা খেতে পারবা, জাস্ট ফ্রি ফ্রি ফ্রি। এন্ড ওই সাইডে চা কফি আছে। এন্ড এই হচ্ছে ফুল ডেকোরেশন। গাইস এই হচ্ছে ফুচকা। ওকে বিসমিল্লাহ। নট ব্যাড রাইট, বাট খাইতে মন চাইতেছে না কারণ আম্মু রুটি নষ্ট করে দিচ্ছে। এদিকে জন দেখলাম উনি রাকিব মামা ভিডিও করছে, ক্যামেরাম্যান তাশা। বাহ বাহ কে বাত है। আর উপরে ওদিকে আমরা একটু ডান্স প্র্যাকটিস করে আসলাম, যেটা আজকে আমাদের ফাইনাল। এত এত মানুষের সামনে নাচতে হবে, তো এই কারণে একটু রিয়াকশন করে নিচ্ছি। এন্ড লেন্স অনেক প্রবলেম হচ্ছে, একটু লেন্স খুলে ফেলবো, জাস্ট কয়েকটা ছবি ভিডিও নিয়ে। এখন হাবিব ভাইয়াকে পাইছি, তাই ওনাকে হাতছাড়া করবো না, এখন নিয়ে যাচ্ছি ছবি তুলতে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আম্মু আর এখানে সবাই আমরা জাস্ট লোক। হ্যাঁ দেখছি আপনাদেরও। তারপরে কিছু জানি না। গাইস কারেন্ট চলে গেছে, বুঝলাম না কি হইলো, এটা কি হইলো। কারেন্ট চলে গেছে, এখন তো অন্ধকার হয়ে গেছে। হাই 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 হাই, এই চিপাই থাকি। আচ্ছা চলে আসছে কারেন্ট। ওদেরকে খুঁজে খুঁজে মরে যায়। এখন দেখি ওরা এখানে রেসপন্স করলো না, আমি হাই দিলাম। কোনো কথা কিছু না, আমিও চাই না প্লিজ, আমাকে এইভাবেই ধরে রাখো প্লিজ। না 10 বছর বেশি হয়ে যায়। এটা কোনো কথা? তো লেট করছো কেন? প্রচুর জ্যাম। তাতে কি দাদা আসছে? দাদাকে দেখছো? আছে এখানে, একটু আগে দেখছিলাম। ব্রাইডমেড, এই যে সবাই আসো ব্রাইডমেড। কোথায় সবাই? এখন আমরা এখানে হলুদ লাগাবো। ক্যামেরা আমার সামনে ভাই। হলুদ সবাই আসো, সবাই আসো, সবাই আসো। ও খাবারগুলো দেখে তো মনে হচ্ছে আমি একটু খেয়ে ফেলি। আরে আমি খাবো না, এমনিই বললাম। দাও 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 গাইস। ওই যে সাইডটা থেকে একটু ইয়া করলে পাওয়া যাবে। বোনের কি বলে? বোন, আমি ভুলে গেছি, রেপুটেশন আমি সব ভুলে গেছি। দেখছো হবে হচ্ছে বর আর কনের এন্ট্রি। এই দেখ একজন আয়না দেখলেই হইছে, ভাব ভঙ্গির কোনো শেষ সীমা নাই। এক্সকিউজ মি, আয়নাই তো আমাদের ক্যামেরা। এই যে তাশা আমার
ক্যামেরা দেখে আসলে ও যে এখানে এসে ভাব করতেছে আর সিনথিয়া বুঝতেছে না যে ক্যামেরার ভিতর আজও আছে কি না আর কি বলবো আমি তো জানতামই এখানে অনেক সুন্দর লাগছে আমি আমাদের ড্রেস কপ দেখো আমরা অলওয়েজ বলি সেম ড্রেস পরবো বাট ফাইনালি আজকে আমাদের কোনো না কোনো ওয়েতে সেম ড্রেস পরা হয়ে গেছে একদম খারাপ নিতে এখন খেতে বসছি খাওয়া দাওয়ার পরে হবে ওকে আর ওই সাইডে হচ্ছে আমাদের পাশে কিন্তু তারা এখন একটু বেশি বড় সেলিব্রিটি তাই পাত্তা পাইতেছি না বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা আমি ফয়সাল চলে যাবো বাইকে বুঝছো এই গানের স্টেপগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে আর এই গানটাও এত বেশি সুইটেবল ছিল এটা হচ্ছে ইতির হলদি এন্ট্রি সং ছিল ফুল গার্লস টিম থেকে জাস্ট ওয়াও ছিল কিন্তু আমার লাইফে বেস্ট বিয়ে খাওয়া বেস্ট বিয়ে এনজয় করা সেটা হচ্ছে ইতির বিয়েতেই করছি সবার কথা একটাই ছিল সানজিদা এত বেশি লাফালাফি কেন করছে ভাই আমার একটা মাত্র ছোট খালামুনির বিয়ে ছিল আমি যদি ভালো মতো এনজয় না করি করবেটা কে এনজয় এই কারণে আর কি আমি দুমায়া এনজয় করছি ভাই এই যে টিরোনা নিয়েছে ঘেমে টেমে অবস্থা খারাপ আরো ডান্সগুলো বাকি আছে ওগুলো কিভাবে করবে এখন যদি এত ঘেমে যায় আমাদের বাসা থেকে যে ডালা আসছিল ওইটা কি দেখছিলেন হ্যাঁ অবশ্যই তো দেখছি একটা ছিল বরের মা একটা ছিল বরের বাবা লেখা দেখছিলেন লেখা দেখছি আরেকটা কার সেটা তো জানা নাই লেখার সাথে যে একটার ভিতর একটা হাট ছিল দুইটা আরেকটার ভিতর দুইটা হাট ছিল এটা দেখেন নাই তা তো দেখি নাই আল্লাহ এত কষ্ট করে লিখাও না হলো না আপনারটা আমি একটা হাট দিছিলাম ভাইয়ারটা আমি দুইটা লাভ দিছিলাম তাই নাকি হ্যাঁ এটাই দেখলেন না আচ্ছা এখন যে দুইটা না চারটা লাভ দিয়ে তুমি দেখি কি করতে পারো যাও আল্লাহ আপনি তো দেখলেনই না একটু আগে আমি অনেক দাঁড়ায় কথা বলতেছিলাম আরো কিছু করো দেখি কি আচ্ছা দাঁড়ান আপনার জামাই কই গেল গা খুঁজা দিয়ে ওই যে ভাইয়া ওই যে যাও পাইছি যাও দেখি আচ্ছা দাঁড়ান চারটা হাত দিয়ে কি করো চারটা না দুইটা দিছি আপনাকে একটা দিছিলাম এদিকে হচ্ছে যে আম্মু আর বাবা হচ্ছে হলুদ দিতে যাচ্ছে ওরা আম্মা যাও সবাইকে দেখছি তালহা মামা আর নীতিকে হলুদ লাগাতে তারপরে আমার নিজেরও ইচ্ছে করলো কেননা আমিও যাই একটু হলুদ লাগাই এন্ড এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি থিম দেখো জাস্ট ভাই মাশাআল্লাহ কত কিউট লাগছে আমাদের দেখতে আমি কান্না করতেছি ইতির বিয়ে হয়ে যাবে তাই and then স্টেজে এগেন একটা এন্ট্রি সং যেটাও কিনা জাস্ট ওয়াও ছিল আচ্ছা তোমাদের কাছে আমাদের কোন ডান্সের পারফরমেন্সটা সুন্দর লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা তাহলে আমাদের টিম নাচবে এখন আমরা দেখবো তারপরে আমাদের টিম না হলেও আমরা প্রায় 15-20টার মতো গানে নাচছি অ্যান্ড লাস্টে তো ডিজে পার্টি করছি বলা যায় অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে এখানে ডোল বাজে এই গানটাতে নাচতেছিলাম বাট এই গানটার ডান্সটা এত বেশি টাফ ছিল লাইক আমরা ভুলে যেতেছিলাম এমন এক অবস্থা অ্যান্ড লাস্ট 2 দিনে আমরা এই গানটা কভার করছি সো এক একজনের জাস্ট মিস্টেক হচ্ছে তারপরও অনেক সুন্দর লাগছে অ্যান্ড আপনারা সবাই অনেক বেশি পছন্দ করছেন And trust me, best forever ছিল এই বিয়ের অনুষ্ঠানটা অনেক বেশি মিস করব জানি না আর কবে এরকম ভাবে বিয়ে খাবো পার্টি মাটি শেষ করে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে এখন চলে যাবো ডিরেক্ট বাসায় ছোট মেয়ে হয়ে আসে অনেক আশা ছিল আমাদের পরিবারের ছোট্ট একটা বাট হয়েছে আমার বোন ইতি সবথেকে জেদি এবং সবথেকে সুন্দরী আর সবথেকে লক্ষ্মী আমার আম্মুর প্রিন্সেস আমাদের ইতি
সত্যি কথা বলতে আমি বড়, তুমি ছোট, তুমি আমার আদরের ছোট বোন। যতই রাগ করি না কেন, দিন শেষে কিন্তু তুমি আমারই বোন। তালহা, তোমার হাতে তুলে দিলাম আমার এই লক্ষ্মী ছোট বোনটা। দিও না কখনো কষ্ট, দিও না চোখে জল। এটাই আমার আবদার, এটাই আমার কথা। আই লাভ ইউ ইতি। ইভেন্ট শেষ, ফাতিমা শেষ, এখন যাচ্ছে বাসায়। দেখো সবাই তো গাইস ফাইনালি অনেক বেশি ডান্স মান্স করার পরে চলে আসছি বাসায়। এন্ড হাত পা এত বেশি ব্যথা, এত বেশি ব্যথা করতেছে বলার বাহিরে। সো ইয়া, অ্যান্ড তোমাদের সবারই একটা কমেন্ট হবে যে ভাই সবাইকে কম বেশি দেখছি, বাট একটা মানুষ মিসিং ছিল, সে হচ্ছে ঋতু আন্টি। কেন আসে না অলরেডি অনেকে কমেন্ট করতেছে ভিডিওতে। সো তাদের জন্য হচ্ছে বলতেছি, খালামণির ফেসে হচ্ছে একটু অ্যালার্জি প্রবলেম হওয়ার কারণে আর কি অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর কি আসতে পারে না। হোয়াট এভার, যাই হোক আজকে হলুদের ব্লগ এতটুকু ছিল, এই ছিল। অ্যান্ড পরশুদিন আবার বিয়ে, কালকে হোলি খেলবো। সো ইয়া, ওগুলোরও ব্লগ পাবা তোমরা। কে কে এক্সাইটেড অ্যান্ড কার কার ব্লগগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি তো বেস্ট ট্রাই করছি আমার তরফ থেকে যতটুকু পারছি ব্লগ করার। আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব সঞ্জিতা স্নিগ্ধা চ্যানেল। বাই বাই মাই ডিয়ার লাভার্স।